আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। অনেক দিন পর হোয়াইট বোর্ডের সামনে চলে আসছি জাস্ট তোমাদের জন্য কিছু ইনফরমেশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন সিস্টেম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আসলে এই বিষয়গুলো মুখে মুখে বললে হয় না, এবং তোমাদের এই স্ক্রিনে আমি দেখিয়ে দিলেও আসলে বোঝানো মুশকিল। সো যার কারণে হোয়াইট বোর্ডের সামনে এসেছি এবং তোমাদেরকে একটু দেখিয়ে দিব যে কিভাবে তোমাদের মাইগ্রেশনটা হয়। আসলে আমি জাস্ট উদাহরণ হিসেবে আমি সাবজেক্ট লিখে দিচ্ছি ABCDEFG। আচ্ছা, এইগুলো হচ্ছে তোমার সাবজেক্ট, ঠিক আছে? তুমি এইভাবে সাবজেক্ট চয়েস দিয়েছো। ওকে, এরপরে তোমার যে প্রশ্নগুলো হয়, তোমার যে প্রশ্নগুলো থাকে মনের মধ্যে, যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে যে ভাইয়া আমার তো আমি এই সিরিয়ালের সাবজেক্ট চয়েস দিয়েছি, এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম মেরিটে, অথবা যে এই ভিডিওটা প্রত্যেকটা মেরিটের শিক্ষার্থীদের জন্যই, যে এখন থেকে যতগুলো মেরিট দেবে প্রত্যেকেরই এই সিস্টেমেই মাইগ্রেশনটা হবে, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইভাবেই মাইগ্রেশনটা হয়, ঠিক আছে? যেহেতু এখানে শিফট ভিত্তিক আলাদা করা নাই, তো যার কারণে এই বছর এইভাবেই মাইগ্রেশনটা হবে। ওকে, দেখো তুমি এইভাবে মাইগ্রেশনের তুমি এই সাবজেক্ট চয়েস সাজিয়েছো। এখন তোমার যাদের সর্বপ্রথম আমি তাদেরকে বলবো যাদের সাবজেক্ট এসেছে, ঠিক আছে? এই সিস্টেমটা হচ্ছে সাবজেক্ট এসেছে যাদের, তাদের জন্য। আচ্ছা, সাবজেক্ট যাদের এসেছে, সাপোজ তোমার 3 নাম্বার সাবজেক্টটা এসেছে প্রথম মেরিটে, অথবা দ্বিতীয় তৃতীয় যাই হোক না কেন, প্রথম এই যে সি সাবজেক্টটা এসেছে, এখন তোমার কি করতে হবে? তোমার মাইগ্রেশনটা কিভাবে হবে? তোমার মাইগ্রেশনটা হবে কিভাবে সেটা হচ্ছে স্যারেরা আগে দেখবে যে তোমার সাবজেক্ট সিটা আসলো কিভাবে, সেটা আগে বুঝো। যে স্যারেরা দেখেছে যে তোমার এই যে প্রথম মেরিটে যে প্রথম সিরিয়ালের প্রথমে তুমি এ সাবজেক্টটা দিয়েছো চয়েস, সেটা কি তোমার তুমি কি এই প্রথমেই এই সাবজেক্টটা পাওয়ার যোগ্য কিনা তোমার মেরিট অনুসারে, তুমি যত মেরিটে আসো তোমার কি এই সাবজেক্ট তুমি পাওয়ার যোগ্য কিনা স্যারেরা আগে দেখবে। দেখার পরে যখন দেখবে যে এ সাবজেক্টটা পাওয়ার যোগ্য তুমি না, তখন তোমাকে এই যে বি দেখবে, যে বি সাবজেক্ট যেটা তুমি দ্বিতীয় ইয়েতে ধাপে তুমি দিয়েছো, এটা আগে দেখবে। দেখার পরে যদি তুমি এই সাবজেক্টটা পাওয়ার যোগ্য না হও, তখন তারপরে নিচে আসবে, নিচে এসে দেখবে যে এটা তুমি পাওয়ার যোগ্য কিনা, তারপরে নিচে আসবে। এইভাবে তোমাকে উপর থেকে নিচে নিচে যাবে, বুঝতে পেরেছো? সো তুমি 3 নাম্বার সাবজেক্ট যেটা রয়েছে সেটা সি, এই সাবজেক্টটা পেয়েছো। এখন স্যারেরা তোমার মাইগ্রেশনটা কিভাবে করবে? সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে তুমি এই যে সি সাবজেক্ট পেয়েছো এটাতে ভর্তি হয়ে যাবে। এটাতে ভর্তি হয়ে যাওয়ার পরে তারপরে প্রথম মেরিটে তুমি মনে করো সি পেয়েছো, এখন দ্বিতীয় মেরিটে স্যারেরা তোমাকে দেখবে, নিচেরগুলো আর দেখবে না। এই যারা সাবজেক্ট পেয়েছে দ্বিতীয় মেরিটে এই নিচেরগুলো আর দেখবে না, কেননা তোমার এই সাবজেক্ট এখান থেকে নিচে এটাই তোমার পছন্দের, সব থেকে বেশি পছন্দের সাবজেক্ট। সো এরপরে স্যারেরা এই উপরের দিকে দেখবে, দ্বিতীয় মেরিটে এই উপরের দিকে দেখবে, ঠিক আছে? এটাও যদি পেয়ে যাও তখন দেখবে এটা পাও কিনা, ঠিক আছে? এটা দ্বিতীয় মেরিটে দেখবে সি থেকে এই যে বি, এটা তুমি পাও কিনা। যদি এটা পাও তখন দেখবে এটা পাও কিনা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় মেরিটে, তখন আস্তে আস্তে উপরের দিকে যাবে। বুঝতে পেরেছো তো যে যাদের সাবজেক্ট এসেছে তাদের জন্য এটা। ওকে, আচ্ছা, এখন তোমাদের তাহলে যে যাদের সাবজেক্ট এসেছে তাদের কাজ কি? যাদের সাবজেক্ট এসেছে তাদের কাজ হচ্ছে এই যে সর্বপ্রথম তাকে ভর্তি হয়ে যেতে হবে। কিভাবে ভর্তি হবে
সেটা নোটিশ আমি অলরেডি তোমাদেরকে পড়ে শুনিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি, কিন্তু কিভাবে ভর্তি হবে সেটার ভিডিও তোমাদেরকে দিব ইনশাল্লাহ। রমজান মাস এবং আমারও পরীক্ষা চলছে, বিশ্ববিদ্যালয়ে আমারও পরীক্ষা চলছে, যার কারণে আমি তোমাদের দেখাতে পারছি না। আর এইদিকে হচ্ছে আমাদের গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনালের যে এক্সাম বেসটা চলছিল সেটার জন্য আরও একটু ব্যস্ততা। আচ্ছা, তোমাদেরকে একটু বলে দিই, হ্যাঁ, জিএসটি, তারপরে ডিসিইউ, তারপরে এনইউ। গুচ্ছের মধ্যে 20টি বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 7টা কলেজ রয়েছে, এনইউতে তো সারা দেশে ছড়িয়ে ছিটে অনেক ভালো ভালো কলেজ রয়েছে। তো তোমরা যারা জগন্নাথ, তারপরে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় যতগুলো রয়েছে জিএসটি ডিসিইউ ব্যতীত, সেইগুলোতে যারা চান্স পাও নাই, তোমাদের কাজ হচ্ছে গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এনইউতে একটা ট্রাই করা। তো তোমরা যারা গুচ্ছতে অ্যাপ্লাই করেছো, ডিসিইউতে অ্যাপ্লাই করবে, এনইউতে অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের একটা এক্সাম বেস। সেই এক্সাম বেসটি হচ্ছে, এক্সাম বেসে আমরা কি কি থাকবে আসলে এটা একটু বলে। এক্সাম বেসের ফি হচ্ছে মাত্র 199 টাকা। 199 টাকা দিয়ে তুমি এক্সাম বেসে জয়েন করতে পারবে, এবং সর্বশেষ রিভিশন ব্যাচ হিসেবে এটাই তোমার জন্য যথেষ্ট হবে, এটাই প্রত্যাশা করছি। দেখো, এই এক্সাম বেসে আমরা বি এবং সি ইউনিটে, বি ইউনিটের জন্য টপিক ভিত্তিক 30টি পরীক্ষা, সি ইউনিটের জন্য 45টি পরীক্ষা, মডেল টেস্ট হবে, মডেল টেস্ট হবে আমাদের 5টি এর বেশি। তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক, আমাদের টপিক ভিত্তিক তোমাদের সাজেশন দেওয়া হবে, ঠিক আছে। এরপরে কনফিউশন যদি থাকে, তোমাদের যে কোনো টপিকে কনফিউশন থাকলে সেটা আমাদের সাথে যোগাযোগ করে তুমি বুঝিয়ে নিতে পারবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তুমি এই পরীক্ষাগুলো ডাবল করে দিতে পারবে। আর যদি সবাই রিকোয়েস্ট করে আমি আরও এর বেশিও সুযোগ দিয়ে দিব, কেননা আমাদের এই টপিকগুলোর উপরে যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোতে যারা বারবার রিভিশন করে, ওই পরীক্ষাগুলোর হুবহু প্রশ্নই দেখা যায় যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসে। এই যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যে এক্সাম ব্যাচটা ছিল, সেখান থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে, আমি দেখেছি। এর আগে সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ, তারপর হচ্ছে গত বছর রাজশাহী গুচ্ছ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শুধু ইংলিশ এক্সাম ব্যাচ ছিল, সেখান থেকে হুবহু কমন এসেছে। সো আমাদের এক্সাম ব্যাচগুলো থেকে হুবহু প্রশ্ন কমন আসে। তোমরা যারা চাও জয়েন করতে পারো, মাত্র 199 টাকা। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা আমি লিখেই দিচ্ছি 1517, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক করবে, করে এক্সাম ব্যাচে জয়েন করবে। আর হোয়াটসঅ্যাপে তোমরা অনেকেই দেখা যায় যে অন্যান্য বিষয় জিজ্ঞেস করার জন্য তোমরা নক করো, আসলে এটা তোমরা করবে না, কেননা তোমাদের প্রশ্ন যদি থাকে কমেন্টে তোমরা জানিয়ে দেবে, তার উপরে ভিত্তি করে আমি ভিডিও দেব। তোমাদের রিপ্লাই হয়তো দিতে পারবো না, তো তার উপরে ভিত্তি করে আমি ভিডিও দিয়ে দিই। ওকে, অনেকগুলো কথা বললাম, যদি তোমার প্রয়োজন হয় এই কথাটুকু তুমি বাদ দিয়ে দিও, প্রয়োজন না হয় আর কি। এখন যারা সাবজেক্ট পায়নি, ঠিক আছে, বা ওয়েটিং লিস্টে রয়েছে, তাদের আসলে কি করতে হবে? তুমি তো সাবজেক্ট চয়েস দিয়েছো এই লিস্টে। এখন সাবজেক্ট চয়েস কিভাবে দিয়েছো সেগুলো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। তোমরা তোমাদের কি বলবো, যে আমি ধন্য আসলে যে তোমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের A to Z একেবারে নোটিশ দেওয়া থেকে শুরু করে আবেদন শুরু, তখন থেকে এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ তোমাদের শেষ পর্যন্ত আমি সাথেই থাকব, ঠিক আছে। তো আমি এই জন্য ধন্য যে তোমাদের সাথে শুরু থেকে থাকতে পেরেছি, এবং প্রত্যেকটা টপিক নিয়ে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি, ঠিক আছে। সো যাই হোক, তোমরা পরবর্তীতে ডিসিইউ, গুচ্ছ এগুলোর জন্যও পেতে পারো ইনশাল্লাহ। আচ্ছা, যারা সাবজেক্ট পায়নি তারা কি করবে? সাপোজ তুমি প্রথম মেরিটে সাবজেক্ট পাওনি, দ্বিতীয় মেরিটে পেতে পারো, অথবা তৃতীয় মেরিটে তুমি কনফার্ম যে তৃতীয় মেরিটে পেতে পারি, তো এই বিষয়গুলো নিয়ে আলাদা ভিডিও দিয়েছি। তোমার জাস্ট এখন অপেক্ষা করতে হবে, এবং তোমার যে কাগজপত্রগুলো আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, যে কাগজপত্রগুলো লাগবে ভর্তি হওয়ার জন্য, সেই কাগজপত্র তুমি জমা রাখবে, এবং সেগুলো নোটিশ দেওয়ার সাথে সাথেই তুমি যেন সেগুলো
নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে পারো। এবং তোমাকে অনলাইনে ভর্তি হতে হবে, অনলাইনে ভর্তি হয়ে তোমার যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটা প্রিন্ট করে তোমাকে নিয়ে গিয়ে ভর্তি হতে হবে। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডিন অফিসে গিয়ে তুমি ভর্তি হবে। যারা সাবজেক্ট পাও নাই, সাবজেক্ট পেয়ে যাবে খুব শীঘ্রই। এবং তুমি সাবজেক্ট মনে করো এই যারা সাবজেক্ট পাও না ওয়েটিং লিস্ট থেকে অত উপরে কেউ সাবজেক্ট পায় না স্বাভাবিকভাবে, তারা নিচের সাবজেক্টগুলোই পায়। তো নিচের সাবজেক্টগুলো যখন পাবে, মনে করো 6 নাম্বার যেটা রয়েছে F নাম্বার, এই F সাবজেক্ট তুমি পেয়েছো, F-এর পরে তোমাকে জাস্ট এই স্যারেরা উপরের দিকে যাবে, পরের মেরিটে দেখবে যে 5 নাম্বার স্যারেরা ট্রাই করছে যে এই সাবজেক্টে ফাঁকা আছে কিনা, এই ছেলেকে বা এই শিক্ষার্থীকে উপরের 5 নাম্বার সাবজেক্টে ভর্তি করানো যায় কিনা। যদি দেখবে যে হ্যাঁ যায়, তখন আবার উপরের দিকে যাবে, যাওয়ার পরে দেখবে যে এখানে সিট ফাঁকা আছে কিনা। যদি সিট ফাঁকা থাকে তখন তোমাকে এইখানে ট্রাই করবে যে এইখানে এই সাবজেক্টটা দেওয়ার জন্য। যদি না থাকে তাহলে তখন আর তারা উপরের দিকে যাবে না, কেননা এই সাবজেক্টই ফাঁকা নাই, আর উপরের দিকে কিভাবে যায়। আর যদি স্যারেরা চায় যেতেও পারে যদি উপরের দিকে সিট ফাঁকা থাকে। ঠিক আছে, আর ফাঁকা থাকলেও এটা প্রথম দিকের, তুমি তো এখান থেকে আসছো, এসে এই 4 নাম্বার সাবজেক্টে তুমি সর্বশেষ মনে করো তোমার বিভাগ থেকে, তুমি মানবিক থেকে পরীক্ষা দিয়েছো, 40টা সিট রয়েছে, তুমি আসো কোন দিকে, তোমার সিরিয়াল হচ্ছে 33 থেকে বা শেষের দিকে আর কি, 40-এর দিকে। তো তখন এই সাবজেক্ট থেকে যখন এই সাবজেক্টে নিবে, তখন দেখা যাবে যে এইখান থেকে প্রথম মেরিটের দিকে মনে করো 1 থেকে 10-এর মধ্যে যারা, তারাই উপরের দিকে যেতে পারে। তুমি তখন তোমার মেরিট আরও সামনের দিকে আসবে, অর্থাৎ তুমি 40-এ ছিলে, 30-এ চলে আসছো। তোমাকে উপরের সাবজেক্টে যেতে হলে সামনে আরও 30 জনকে পার হয়ে তোমাকে যেতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন নিয়ে আলোচনা। আর মাইগ্রেশন কিভাবে অন করতে হয়, অফ করতে হয়, এটা হচ্ছে তোমরা দুঃখিত, মাইগ্রেশন কিভাবে অন করতে হয়, অফ করতে হয়, এগুলো তুমি আমাদের স্ক্রিনে আমি তোমাদের আলাদা করে ভিডিও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর তোমরা চাইলেও প্রিভিয়াস ইয়ারের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা চাও যে গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই এক্সাম ব্যাচে জয়েন করবে। এক্সাম ব্যাচের পরীক্ষা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। আর আমাদের দ্বিতীয় এক্সাম ব্যাচ ইনশাল্লাহ খুব দ্রুতই চালু হবে, এটা প্রত্যাশা করছি। সো আজকে এই পর্যন্তই, নেক্সটে তোমাদের সাথে আরও দেখা হচ্ছে। কোন বিষয়ে তোমাদের ভিডিও লাগবে সেই বিষয়টি তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে এবং আমাদের ফারুক একাডেমির সাথেই থাকবে, এটাই প্রত্যাশা করব। ভিডিওতে একটা লাইক করবে, কেননা ইন্সপাইরেশন না পেলে হয়তো বা ভিডিও নাও দিতে পারি। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।